পবিত্র ঈদ উল আজহা আমরা এখানে বাগেরহাট সহ বিভিন্ন এলাকার মুসল্লিদের সাথে আজকে ঈদ উল আজহার নামাজ আদায় করলাম। আসলে গত 17 বছর পরে সত্যিকারের ঈদ যে কি এটা মানুষ এখন বুঝছে। গত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদের অন্যায় অত্যাচার জুলুমের কারণে আসলে ঈদ ঠিকমতো আমরা বাংলাদেশের কোনো মানুষই করতে পারে নাই। কোরবানি মানে ত্যাগ। আমরা পূর্বে সব অন্যায় অপরাধ দুঃশাসন সব ভুলে গিয়ে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে আর ঈদ মানে খুশি, কোরবানি মানে ত্যাগ, সেই আমরা সব কিছু ভুলে গিয়ে ত্যাগ করে খুশির সাথে বাংলাদেশের আপাময় জনগণকে সাথে নিয়ে এবং আমাদের দেশি বিদেশি সকল মুসলমানদের প্রতি আমরা ঈদের শুভেচ্ছা জানাই এবং সবাইকে নিয়ে যেন ঈদের আনন্দ, ঈদের খুশি সবাইকে নিয়ে একসাথে ভাগাভাগি করে থাকতে পারি। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি স্লোগান দিয়েছে যে সবার আগে বাংলাদেশ। আমরা সবার আগে বাংলাদেশকে দেখতে চাই এবং বাংলাদেশের আপাময় জনগণের কল্যাণের জন্য কাজ করতে চাই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমরা আজকে বাংলাদেশের স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত এই দেশে, বিশেষ করে এই পূর্ণভূমিতে আমরা ঈদে জামাত নেতাকর্মীরা বা সবাই সমস্ত দলের এক ফ্যাসিস্ট বাদে সমস্ত রাজনৈতিক দলের নেতারা আমরা নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমরা চাই এই বাংলাদেশকে বৈষম্যহীন, শান্তি সমৃদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে, এই আমাদের নেতা তারেক রহমান যেভাবে বলেছে, সালাম ভাই বলছে সবারকে বাংলা, আমরা চাই শান্তি সমৃদ্ধি এবং ঐক্যের বাংলাদেশকে একটি প্রগতিশীল এবং কল্যাণকামী রাষ্ট্র হিসেবে যাতে আমরা চলতে পারি এবং আমাদের আগামী নির্বাচন সুন্দর সুষ্ঠু হবে, দেশকে সুন্দরভাবে চলবে। এদেশের হিন্দু মুসলমান সবাই বৈষম্যহীনভাবে আমরা এই রাষ্ট্রকে চালাবো। আমাদের তারেক রহমানের নেতৃত্বে এই দেশ আবার সুন্দরভাবে চলবে। আমাদের দলের নামধারী যারা আছে, সমাজের বিভিন্ন স্থানে বিভিন্ন অপকর্ম করছে, পেশিশক্তি ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আমাদের দলের কি অবস্থান হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন। বাগেরহাট সহ সারা বাংলাদেশের কয়েক হাজার নেতাকর্মীকে দলের থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণকে সাথে নিয়ে চলতে চাই। যারা সমাজে বিশৃঙ্খলাকারী, বিএনপি নামধারী বা যুবদল, ছাত্রদলের এমন যদি কোনো ব্যক্তি থেকে থাকেন, নিঃসন্দেহে তারা সাংগঠনিক বিচারের সম্মুখীন হবেন, প্রচলিত আইনের সম্মুখীন হবেন, আইনের বিচারের সম্মুখীন হবেন এবং তাদেরকে আমরা এই দলের কর্মী হিসাবে আমার প্রিয় নেতা স্বীকার করেন না, অবশ্যই তারা দলের থেকে সাংগঠনিক পানিশমেন্টের সম্মুখীন হবে। আমরা আশা করব সকলকে মিলে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বার্তা অনুযায়ী সকল জনগণের সাথে থেকে, জনগণকে সাথে রেখে এ দেশকে, এ সমাজকে আমরা একটা বৈষম্যহীন একটা সমাজে পরিণত করতে চাই, একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই।